আপনার এই উল্টোপাল্টা কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে। এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহকে গণার নাম আছে। যখন মিজানুর রহমান আজারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করত, আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজারি হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মিজানুর রহমান আজহারি, মিজান তোমাকে বলছি এখনো শুনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও। আপনি সবসময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এই ক্ষেত থেকে উঠে আসে নাই, তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে, এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে। যেই তাহিরি দিনের যতটুকু খেদমত করেছেন, দিনের তার থেকে বেশি ক্ষতি করেছেন। কারণ আপনার গাওয়া গানগুলি আজও যুব সমাজ তাদের পিকনিকগুলোতে বাজায়, তাদের কনসার্টগুলোতে বাজায়, হিন্দু বাড়িতে আজও আপনার গাওয়া গানগুলো বাজায়, মুসলিম বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে আপনার গানগুলো বাজায়। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে এবং আপনার দ্বারা দিনের কতটুকু ক্ষতি হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি তিনি একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হুমকি দিয়ে যাচ্ছেন, একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সমালোচনা করে যাচ্ছেন। ওই যে আহমদুল্লাহ শৈতান না, এক বেটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় হরছে রে ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নেই ও না নো কেরামতি। হ্যাঁ টাড়া বেড়া আসি মারছেন। তিনি একের পরে এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। কোন আলেম তো কোন আলেমের বিষয়ে এত কঠিন ভাষায় কথা বলতে পারে না। আর একটা আছে মুজাফফর বিন মহসিন, এরও আজকে বাপডা হামু জোতাটা কইলা সাফারত মারুম বাতি যা আয়ো মাধবপুর জমিন দেখবা কারে করেন কোন আলেম তো কোন আলেমের শানে এত বড় বেয়াদবি করতে পারে না। এই কারণে আমি মনে করি গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে একজন মাফিয়া। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি সবসময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এই ক্ষেত থেকে উঠে আসে নাই, তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে, এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে। আপনার এই উল্টোপাল্টা কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে। এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। নিজেকে এতটা বড় মনে করবেন না, নিজেকে নিয়ে এতটা বাহাদুরি করবেন না। আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেটাম দিচ্ছেন, আমি তো মনে করি উল্টো আরো আপনাকে শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি তো হচ্ছেন সেই তাহিরি, যেই তাহিরি মাহফিলের স্টেজগুলোতে নেচে গিয়ে ভাইরাল হয়েছিল। আপনি তো শায়েখ আহমদুল্লাহ হুজুরের কথাটাই বুঝেননি যে তিনি আসলে কি বুঝাইতে চেয়েছেন। তিনি কি সত্যিকার অর্থে এইটাই বুঝিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মায়ের কোলে থেকে বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে থেকেই নবী, সেখানে আমার নবী কেন 40 বছরে এসে নবী হবে? এইটা আপনি বুঝেন, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বুঝে না? তিনি অবশ্যই বুঝেন, কিন্তু তিনি এইটা বুঝাইতে চায় নাই। এটা আপনিও জানেন, আমিও জানি। আপনি কোনো কারণ ছাড়াই তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন। আপনি তো হচ্ছেন সেই তাহিরি, যেই তাহিরি ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে ছিল, যখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, যখন মিজানুর রহমান আজহারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করত, আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজহারি হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মূলত আপনার বিরোধিতা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনার বিরোধিতা ইসলাম কেন্দ্রিক না। আপনি যখন দেখেন কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে অনেক উপরে উঠে যাচ্ছে, কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিসের দিকে টেনে আনতেছে, আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। মূলত আপনাদের বাজাবাজি কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনাদের বাজাবাজি হচ্ছে হিংসার বাজাবাজি, আপনাদের এই সমালোচনা হচ্ছে হিংসার সমালোচনা। এটা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক সমালোচনা না। আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলবো, আপনি এগুলো বাদ দেন, আলেমদেরকে নিয়ে সমালোচনা করা বাদ দেন। আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চান, আপনি জাতির কাছে ক্ষমা চান,
আর ভবিষ্যতে কখনো কোনো আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদবি আপনি করবেন না।